আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিপি লিঙ্ক রাউটারে কানেক্ট থাকা প্রত্যেকটি ডিভাইসে আপনি আলাদা আলাদা করে স্পিড দিবেন। টিপি লিঙ্ক রাউটারে কানেক্ট থাকা প্রত্যেকটি ডিভাইসকে আপনি আলাদা আলাদা করে মনের মতন করে স্পিড দিতে পারবেন। আপনি প্রত্যেকটি ডিভাইসে মনের মতন করে স্পিড দেওয়ার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে চার্জ করবেন 192.168.0.1 লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে এরকম টিপি লিঙ্ক রাউটারের এই পেজটি শো করবে। এখানে আপনি 192.168.0.1 লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম টিপি লিঙ্ক রাউটারের একটি অপশন শো করবে। এখান থেকে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। এখান থেকে আপনার লগ ইনটি হয়ে গেলে আপনার সামনে একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি থ্রি ডট অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। ডেস্কটপ সাইটটি ওপেন করা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে জুম করে নিতে পারবেন। এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটি ওপেন করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ডিএসিপি অপশনটিতে একটি ক্লিক করবেন। ডিএসিপি অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ডিএসিপি ক্লিয়েন্ট লিস্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে এখানে কিন্তু শো করবে। এই অপশনটিতে আসার পর আপনার সামনে আপনার রাউটারে কানেক্টকৃত ডিভাইসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার রাউটারেতে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে। আপনি এখান থেকে দেখে নেবেন এবং যে রাউটারটির আপনি স্পিড কন্ট্রোল করতে চান সেই রাউটারের ম্যাক অ্যাড্রেসটি এখান থেকে আপনি কপি করে নেবেন এবং ম্যাক অ্যাড্রেসটির সাথে যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আইপি অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। আপনি যদি এখান থেকে কপি করতে না পারেন আপনি নোটপ্যাডে আপনি লিখে নেবেন। লিখে নিয়ে আপনি এখানে এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন এবং এখানে ম্যাক অ্যাড্রেস দেওয়ার পরে এবং নিচে আপনি ম্যাক অ্যাড্রেসের সাথে যে আইপি অ্যাড্রেসটি ছিল এই আইপি অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি 192.168.0.100। এখানে আপনি ওই ম্যাক অ্যাড্রেসটি এবং আইপি অ্যাড্রেসটি দিয়ে নিচে যেখানে লেখা আছে ডিসেবল এই অপশনটিতে একটি ক্লিক করে এই অপশনটি এখান থেকে আপনি এনাবল করে নেবেন। এনাবল করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ নামে একটি বাটন রয়েছে। এই অপশনটিতে একটি ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ম্যাক অ্যাড্রেসটি আপনার এখানে সেট হয়ে গেছে। ম্যাক অ্যাড্রেসটি সেট হয়ে গেলে আপনি এখান থেকে আবার আপনি নিচে চলে আসবেন যেখানে লেখা আছে ব্যান্ডউইথ কন্ট্রোল এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এই অপশনটিতে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনার আগে থেকে এনাবল করা না থাকে বা এখানে স্পিড লিমিটটি দেওয়া না থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আপনার একটা টিক মার্ক এবং এখানে আপনি স্পিডটি দিয়ে দিবেন আপনার মনের মতন করবে। এখানে আপনি 10,000-এর উপর স্পিডটি দিয়ে দিবেন। উপরে যত দিবেন এবং নিচে তত দিয়ে দিবেন। তারপর আপনি এখানে নিচে চলে আসবেন। এখানে অ্যাড নিউ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে ওই ম্যাক অ্যাড্রেসটির সাথে যে আইপি অ্যাড্রেসটি ছিল ওই আইপি অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন 192.168.0.100। আমি ওই আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনি এখানে ওই আইপি অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এই আইপি অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে আপনি ওই ডিভাইসটিতে যত স্পিড দিতে চান ওই স্পিডটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে সর্বনিম্ন 500 স্পিড থেকে এখানে সর্বোচ্চ 1000 স্পিড দিচ্ছি। আপনি আপনার মনের মতন করে স্পিডটি দিয়ে দিবেন। এখান থেকে স্পিডটি দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট সেভ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কয়েকবার এই ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার বর্তমানে এই ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন আমি আগে একটি ডিভাইস স্পিড কন্ট্রোল করে রেখেছি এবং এখন আমি আরেকটি ডিভাইস কন্ট্রোল করেছি। এখন সেই ইচ্ছা করলে সেকেন্ডে 1000 কেবির উপরে ইউজ করতে পারবেন। আর আপনি এভাবে আপনার মনের মতন করে স্পিড কন্ট্রোল করতে পারবেন। আপনি ইচ্ছা করলে 1000 জায়গায় 500 বা 800 বা 2000 করে দিতে পারেন। আপনি এখান থেকে এই অপশনটি এভাবে এসে আপনি আপনার মনের মতন করে স্পিড কন্ট্রোল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ধন্যবাদ।